প্রচণ্ড গরমে সিরাজগঞ্জে বেড়েই চলেছে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা। তাপমাত্রা না কমলে রোগীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন ডাক্তাররা। আক্রান্ত হবার সাথে সাথে বিশেষজ্ঞরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যাবার পরামর্শ দিয়েছেন। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইবা। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সিরাজগঞ্জে বড়দের পাশাপাশি বেড়েই চলেছে শিশু রোগীর সংখ্যা। গত এক সপ্তাহের গরমে শুধুমাত্র সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালেই চিকিৎসা নেওয়া শিশুর সংখ্যা 400 ছাড়িয়েছে। এখনো ভর্তি আছে অনেক শিশু। প্রতিনিয়তই বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। তবে গরমে অতিষ্ঠ হলেও হাসপাতালের সেবা নিয়ে শিশু রোগীর অভিভাবকরা সন্তুষ্ট। এই প্রচণ্ড গরমে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় জ্বর, ঠান্ডা, তারপর সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাতে এখন আমার নাতনি ইনশাল্লাহ অনেকটা আগের চেয়ে সুস্থ। ঠান্ডা নিউমোনিয়ার জন্য এখানে ভর্তি করা হয়েছে 3 দিন হলো। মোটামুটি চিকিৎসা ভালোই আছে। প্রচণ্ড গরমের জন্য নিউমোনিয়া হয়ে গেছে, তারপরে সদর চিকিৎসা। এদিকে তাপমাত্রা না কমলে শিশু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়বে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই ডায়রিয়া হলে বেশি বেশি খাবার, স্যালাইন এবং অতি দ্রুত কাছের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছেন তারা। ধুলাবালি না খাই, যতটুকু আমরা পানীয় দ্রব্য না খাই, প্লাস কোনো কিছু হলে আমরা সরাসরি ডাক্তারের যোগাযোগ করি, তাহলে ডাক্তার পরামর্শ দেবেন, সেভাবে চললে এই প্রকোপ কমে যাবে। গরমকে প্রতিহত করা না গেলেও বাড়তি সতর্কতার মাধ্যমে অভিভাবকরা তাদের শিশুদের এসব রোগ থেকে বাঁচাতে পারেন। আর সেজন্য প্রয়োজন একটু বাড়তি যত্নের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।